নমস্কার প্রত্যেক দর্শক বন্ধুকে যারা আমার এই ভিডিওটা দেখছেন তাদের প্রত্যেককে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আজকের আমি আপনাদেরকে একটা 2 BHK ফ্ল্যাটের ভিডিও শেয়ার করব, যেটা 930 স্কোয়ার ফিট ফ্ল্যাট রয়েছে, G+3 বিল্ডিং। অলমোস্ট বিল্ডিং কমপ্লিট হয়ে গেছে, তার কারণ পজিশনের লোক চলে এসছে, ইলেকট্রিসিটি কানেক্টিভিটি এবং আপনার জলের কানেকশান চালু হয়ে গেছে। আচ্ছা, যে বিল্ডিংটা বা যে ফ্ল্যাটটা আপনি শেয়ার করব, জাস্ট নিয়ারেস্ট মেট্রো কানেক্টিভিটি পাবেন আপনার নিউ গড়িয়া মেট্রো বা কবির সুভাষ মেট্রো। এটাই হচ্ছে আপনার নিউ গড়িয়া মেট্রো বা কবির সুভাষ মেট্রো। এই কবির সুভাষ মেট্রো থেকে বিল্ডিংটা যেতে সময় লাগবে, আপনি যদি 4 হুইলার নিয়ে বা নিজের পার্সোনাল গাড়ি নিয়ে যান আপনার সময় লাগবে মাত্র 7 মিনিট, বা আপনি যদি ই রিক্সা বা টোটো নিয়ে যান আপনার সময় লাগবে মাত্র 10 মিনিট। টোটাল বিল্ডিং কমপ্লিট হয়ে গেছে, অল পেপার ক্লিয়ার রয়েছে। যে কোনো ব্যাংক থেকে আপনারা ব্যাংক লোন পেয়ে যাবেন। আমাদের প্রেফারেবল ব্যাংকিং পার্টনার রয়েছে ব্যাঙ্ক অফ বরোদা। এছাড়া আপনি SBI, PNB, অ্যাক্সিস যে কোনো ব্যাংক থেকে আপনি ব্যাংক লোন নিতেই পারেন। চলুন তাহলে আর দেরি করবো না, প্রপার্টির সামনে যাই, গিয়ে আপনাকে বিল্ডিংয়ের ভিডিওটা শেয়ার। আমি বিল্ডিংয়ের সামনে চলে এসেছি। এটা হচ্ছে বিল্ডিংয়ের সামনের রাস্তা, যেটা 18 ফুট রোড রয়েছে। যদি নিউ গড়িয়া দিয়ে আপনারা যদি গাড়ি নিয়ে আসেন, আপনারা ডিরেক্টলি গাড়ি নিয়ে বিল্ডিংয়ের সামনে চলে আসতে পারবেন। এদিকে যে রাস্তাটা যাচ্ছে এটা হচ্ছে দাসপাড়া ব্রিজ হয়ে মুকুন্দপুর বাইপাস কানেক্ট করছে। আপনি মুকুন্দপুর বাইপাস থেকেও কানেক্ট করতে পারেন। আজকের যে ফ্ল্যাটের ভিডিওটা দেখবেন যেটা এই বিল্ডিংয়ে রয়েছে, যেটা হচ্ছে 3rd ফ্লোরে রয়েছে, 930 স্কোয়ার ফিট ফ্ল্যাটের ভিডিও, যেটা অল পেপার ক্লিয়ার রয়েছে। যে কোনো ব্যাংক থেকে আপনারা ব্যাংক লোন পেয়েই যাবেন, তার জন্য কোনো অসুবিধা হবে না। এখানে এখনও কিছু কাজ বাকি আছে, এখানে পার্কিং গেটগুলো এখনও বসেনি, বসে যাবে খুব তাড়াতাড়ি। তবে বিল্ডিংয়ে পজিশনে লোক চলে এসছে, জলের কানেকশান রেডি হয়ে গেছে, ইলেকট্রিক কানেকশান চলে এসছে। স্ক্রিনের ওপরে নাম্বার দেওয়া আছে, দেখুন ওই নাম্বারে যোগাযোগ করে আপনারা যে কোনো সময় চাইলে প্রপার্টিটা ভিজিট করতেই পারেন। এটা হচ্ছে টোটালি পার্কিং এরিয়া। আপনাদের যদি পার্কিং প্রয়োজন হয়, এখনও পর্যন্ত পার্কিং অ্যাভেলেবল আছে, আপনারা পার্কিং নিতে পারেন, যার প্রাইস পড়ছে মাত্র 4 লাখ টাকা। আমরা এখান থেকে ভেতরের দিকে যাব, গিয়ে উপরে যাব। আচ্ছা, এইটা হচ্ছে আপনার এন্ট্রি গেট। এন্ট্রি গেটের আগেই দেখুন এখানে একটা জলের লাইন দেওয়া রয়েছে। এখানে যে বাইরে থেকে যদি কোনো লোকজন কাজ করে, এখানে তার ফ্রেশ হওয়ার জন্য জলের কানেকশান দেওয়াই রয়েছে। এদিক দিয়ে এরপর পিছনের দিকে চলে যাচ্ছে রিজার্ভারগুলো। আমরা এই গেটটা দিয়ে ভিতরে যাব, গিয়ে আপনাকে উপরে গিয়ে ফ্ল্যাটের ভিডিওটা শেয়ার করব। আমি সিঁড়ি দিয়ে উপরে চলে এলাম, সিঁড়ি ধীরে ধীরে ছাদের দিকে চলে যাচ্ছে। সামনেই দেখুন লিফট বাঁধার কাজ চলছে, যেটা আগামী এক সপ্তাহের মধ্যে লিফটের কাজ কমপ্লিট হয়ে যাবে, লিফট চালু হয়ে যাবে। আপনারা যখন প্রপার্টিটা দেখতে আসবেন অলরেডি লিফট তখন চালু হয়ে যাবে। আচ্ছা, পার ফ্লোরে 2টো করে ফ্ল্যাট, এটা একটা ফ্ল্যাট রয়েছে, এটা একটা ফ্ল্যাট রয়েছে, যেটা এই ফ্ল্যাটটাও কিন্তু আপনার ভ্যাকেন্ট আছে। আপনারা চাইলে এই ফ্ল্যাটটাও পারচেস করতেই পারেন। সাইজ কিন্তু সেম 930 স্কোয়ার ফিট, দুটো ফ্ল্যাটই কিন্তু 930 স্কোয়ার ফিট। ফ্ল্যাটে ঢোকার আগে দেখুন ডোর প্যানেলের কাজ কমপ্লিট হয়ে গেছে, খুব সুন্দর ফিনিশিং। এখানে দরজার মধ্যে আমরা একটা আই হোলের অপশন পাচ্ছি, ব্র্যান্ডেড কোম্পানির লগ আমরা পেয়ে যাচ্ছি। আমি যখন ফ্ল্যাটে ঢুকছি, টোটালি আমি পশ্চিম দিকে মুখ করে ফ্ল্যাটে ঢুকছি। ঢুকেই দেখুন খুব সুন্দর এই জায়গাটা, যে স্পেসেসটা রয়েছে আপনি চাইলে সিটিং এরিয়া হিসেবে ইউজ করতেই পারেন, লম্বা সোফা ফেলে। এবং এর পাশেই রয়েছে ফার্স্ট বেডরুম। এটা হচ্ছে আপনার ফার্স্ট বেডরুম, যেটা দক্ষিণ খোলা বেডরুম পাবো আমরা। এবং একটু এই সামনের দিকে যদি এগিয়ে যাই, আমরা চলে এলাম কিচেন কাম ডাইনিং এরিয়াটাতে। এবং এই জায়গাটাতে আপনি চাইলে সোফাও ফিট করতে পারেন। আপনি যদি ওখানে সিটিং এরিয়া নাও করতে চান, আপনি এই জায়গাটা একটা সোফা ফিট করতে পারেন, 2 সিটার বা 3 সিটার সোফা বসার জন্য। এবং ওখানে আপনার কিচেন রয়েছে, আপনি ডাইনিং টেবিলটা ওই জায়গাতে ফিট করতে পারেন। কারণ এই যে ডাইনিং স্পেসটা দেখছেন, স্পেসটা অনেকটাই বড়, যেটা 12 ফুট বাই 16 ফুটের ডাইনিং স্পেস রয়েছে। যে জানলাটা দেখতে পাচ্ছেন ওটা কিন্তু আপনার দক্ষিণ দিকের জানলা রয়েছে, খোলামেলা হাওয়া পাবেন, কোনো রকম কোনো ইয়ারির সমস্যা হবে না। আমি এই দরজাটা দিয়ে ঢুকেছি, ঢুকে এ পাশে একটা উইন্ডো পাচ্ছি আমরা, এটা হচ্ছে উত্তর দিক পড়ছে। ঢুকে এটা হচ্ছে আপনার ফার্স্ট বেডরুম, এটা আপনার কিচেন কাম ডাইনিং এরিয়া পাবো, কমন বাথরুম। এটা হচ্ছে আপনার মাস্টার বেডরুম, যার সঙ্গে আপনার একটা রোড ফেসিং বারান্দাও রয়েছে এবং অ্যাটাচ বাথও রয়েছে। চলুন প্রথমে আপনাকে ফার্স্ট বেডরুমটা দেখাই। আমি ফার্স্ট বেডরুমটায় যাচ্ছি। আমি যখন ফার্স্ট বেডরুমে এন্ট্রি করছি, এটা টোটালি আমি দক্ষিণ দিকে মুখ করে ফার্স্ট বেডরুমটায় ঢুকলাম। ঢুকেই দেখুন খুব সুন্দর মার্বেল ফিনিশিং কিন্তু। আচ্ছা, যে প্রপার্টিটা দেখছেন এটা যে 930 স্কোয়ার ফুটের একটা ফ্ল্যাট রয়েছে, টোটালি কিন্তু মার্বেল ফিনিশিং। এর সাইজটা আপনি পেয়ে যাবেন 12 ফুট বাই 12 ফুট, এবং এর সঙ্গে সুন্দর একটা আপনার ওয়ারড্রপের স্পেসেস রয়েছে। সাইজ হবে 3 ফুট বাই 4 ফুটের ওয়ারড্রপ রয়েছে, এবং একটা সামনে দক্ষিণ দিকে একটা জানলা পাচ্ছে, যেখানে ইয়ারি ভাবটা আমরা থাকবে। আমি যদি এদিক থেকে একবার দেখি, এটাই হচ্ছে আপনার রুমের ভিউ। আমি ফার্স্ট বেডরুম থেকে বেরিয়ে আমি কিচেন কাম ডাইনিং এরিয়াতে আবার পৌঁছে গেলাম। এটাই ছিল আপনার কিচেন কাম ডাইনিং এরিয়া। কিচেনে দেখুন ওয়াল টাইলসের কাজটা একবার দেখুন, খুব সুন্দর মানানসই কাজ রয়েছে। এখনও বেসিন ইনস্টল হয়নি, তবে বিল্ডিংয়ে জলের কানেকশান চলে এসছে, কারণ অলরেডি পজিশনের লোক রয়েছে। আপনারা চাইলে স্ক্রিনের উপরে নাম্বারে যে কোনো সময় যোগাযোগ করে এসে প্রপার্টি দেখতে পারেন। এবারে আপনাকে আমি কমন বাথরুমটা দেখাবো। বাথরুমে যাওয়ার আগে দেখুন খুব সুন্দর পিভিসির ডোর রয়েছে, মানানসই কালারটা কিন্তু খুব সুন্দর রয়েছে। এবং ঢুকেই দেখুন ওয়াল টাইলসের কাজ কমপ্লিট হয়ে গেছে, এখনও ফুল ফিনিশিং হয়নি, যেটা খুব তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যাবে। আপনার WC এখনও ইনস্টল হয়নি। আচ্ছা, এই যে বাথরুমটা দেখছেন, এই বাথরুমের সাইজ আপনি পেয়ে যাবেন 8 ফুট বাই 4 ফুটের বাথরুম রয়েছে। এখানে আমরা গিজারের পয়েন্ট পাচ্ছি, শাওয়ার পাচ্ছি, একটা উইন্ডো রয়েছে। বাথরুম থেকে বেরিয়ে
এবারে আমি আবার চলে এলাম ডাইনিং এরিয়াটাতে। ডাইনিং এরিয়া থেকে এবারে আপনাকে সেকেন্ড বেডরুম বা মাস্টার বেডরুমটা আমি দেখাবো। এটাই হচ্ছে আপনার মাস্টার বেডরুম। আচ্ছা, আমি যখন মাস্টার বেডরুমে এন্ট্রি করছি, টোটালি পশ্চিম দিকে মুখ করে এন্ট্রি করলাম। খুব সুন্দর দেখুন, ইয়ারি খোলামেলা। আচ্ছা, এই বেডরুমটার সাথে একটা আমরা ওয়ারড্রপও পেয়ে যাব, যার সাইজ আমি পাবো 3 ফুট বাই 4 ফুটের ওয়ারড্রপ পাবো। খুব সুন্দর দেখুন, এটা একটা ব্র্যান্ড নিউ প্রপার্টি। এই যে জানলাটা দেখছেন এটা দক্ষিণ দিকে, এই যে জানলাটা দেখছেন এটা পশ্চিম দিকে, এবং এর সঙ্গে খুব সুন্দর একটা পশ্চিম খোলা রোড ফেসিং বারান্দাও রয়েছে, সেটা আমি দেখাবো। টোটালি মার্বেল ফিনিশিং দেখুন। আচ্ছা, এই যে বেডরুমটা দেখছেন, এই বেডরুমের সাইজ আপনারা পাবেন 12.5 ফুট বাই 12 ফুটের বেডরুম পেয়ে যাবেন, খুব সুন্দর, যার সঙ্গে আমরা একটা অ্যাটাচ বাথরুম পাবো। আচ্ছা, অ্যাটাচ বাথরুমটা দেখাই। টাইলসের কাজটা একবার দেখুন, এখনও WC ইনস্টল হয়নি, খুব তাড়াতাড়ি ইনস্টল হয়ে যাবে। এই যে বাথরুমটা দেখছেন অ্যাটাচ বাথরুম, যার সাইজ আমরা পাবো 6 ফুট বাই 4 ফুটের বাথরুম আমরা পাবো। যে আমরা বাথরুম থেকে বেরিয়ে এবারে আপনাকে বারান্দাটা দেখাই। এই যে ফ্ল্যাটটা দেখছেন, এই ফ্ল্যাটটার সব থেকে হচ্ছে পজিটিভ দিক যেটা রয়েছে, একটা রোড ফেসিং লম্বা বারান্দা। এটা সামনেই হচ্ছে মেন রোড, যেটা নিউ গড়িয়া মেট্রো থেকে আপনি ডিরেক্টলি যদি গাড়ি নিয়ে আসেন, আপনি 6 থেকে 7 মিনিটের মধ্যে বিল্ডিংয়ে চলে আসবেন। এবং নিয়ারেস্ট এখানকার বাস স্ট্যান্ড যেটা আপনি পাবেন, নয়াবাঁধ মিনি বাস স্ট্যান্ড। নয়াবাঁধ মিনি বাস স্ট্যান্ড থেকে এই প্রপার্টিটা যদি আপনি হেঁটে আসেন, আপনার সময় লাগবে ম্যাক্সিমাম 4 মিনিট। খুব সুন্দর লম্বা বারান্দা রয়েছে, যেটা 11 ফুট বাই 3 ফুটের বারান্দা রয়েছে, খুব এয়ারি স্পেস। এটাই হচ্ছে আপনার মেন রোড। চলুন, আমি বারান্দা থেকে বেরিয়ে আমি আবার বেডরুমটা চলে এলাম। এই বেডরুমের সাইজটা আপনি ছিল আপনার 12.5 ফুট বাই 12 ফুট, আমি আগেই বলে দিয়েছি। খুব সুন্দর এয়ারি স্পেসেস, ফিনিশিংটা কিন্তু খুব সুন্দর, এটা ব্র্যান্ড নিউ প্রপার্টি। আচ্ছা, আমি সেকেন্ড বেডরুম থেকে বেরিয়ে আমি আবার ডাইনিং স্পেসটায় চলে এলাম। এটাই ছিল আপনার ডাইনিং স্পেস, এদিকে ছিল আপনাদের কমন বাথরুম। এবারে আমি এই দরজা যাতে ঢুকেছি, এটা ছিল আপনার ফার্স্ট বেডরুম। চলুন এবারে আপনাকে ছাদে নিয়ে যাই, গিয়ে ছাদের ভিডিও টুরটা একবার দেখাই। এই সিঁড়িটা দিয়ে ছাদে চলে এলাম। ছাদে বেসিক্যালি দুটো পার্ট আছে, ওদিকে একটা পার্ট রয়েছে, এদিকে একটা পার্ট রয়েছে। চাইলে ছোটোখাটো গেট টুগেদার আপনারা ছাদে অ্যারেঞ্জ করতেই পারেন। যে ফ্ল্যাটটা দেখলেন তার উপরের যে ছাদের পোর্শনটা আমি আপনাকে দেখাচ্ছি। আচ্ছা, আমি আপনাকে সামনের রাস্তাটা একবার দেখাই। এটাই হচ্ছে আপনার সামনের রাস্তা। আপনি বিকেলবেলায় ছাদে এসে কিছুটা সময় আপনি কাটাতে পারবেন, যেটা রোড ফেসিং ফ্ল্যাট রয়েছে। আচ্ছা, এই যে বিল্ডিংটা দেখছেন, এই বিল্ডিং থেকে আশেপাশে হসপিটালিটি যেগুলো আপনি পাবেন, নিয়ারেস্ট আপনি RN টেগর পেয়ে যাবেন আপনি 1.5 কিলোমিটারের ভেতরে, এবং পেয়ারলেস পেয়ে যাবেন আপনি 2.5 কিলোমিটারের ভেতরে। এখানে ছাদের যে পোর্শন আছে, উপরে আমরা PVC জলের ট্যাঙ্ক পাচ্ছি এবং লিভ মেনটেন্যান্স রুম পাচ্ছি। এই যে ফ্ল্যাটটা দেখলেন, যেটা 930 স্কোয়ার ফিট ফ্ল্যাট রয়েছে, যার প্রাইস পড়ছে আপনার 35 লাখ টাকা। স্ক্রিনের উপরে নাম্বার দেওয়া আছে, ওই নাম্বারে যোগাযোগ করে আপনারা যে কোনো সময় চাইলে প্রপার্টিটা ভিজিট করে নিতেই পারেন। চলুন আপনাকে ওই পার্টটা একবার দেখাতে চলে এলাম। এরপরে আপনার লিভ মেনটেন্যান্স রুম রয়েছে, খুব সুন্দর খোলামেলা এরিয়া। পুরো এরিয়াটাই কিন্তু আপনার রেসিডেন্সিয়াল এরিয়া। যে প্রপার্টিটা দেখছেন, যার নিয়ারেস্ট মেট্রো রয়েছে আপনার নিউ গড়িয়া মেট্রো, রেলওয়ে স্টেশন রয়েছে নিউ গড়িয়া রেলওয়ে স্টেশন, বাস স্ট্যান্ড রয়েছে। এই প্রপার্টি থেকে মাত্র 4 মিনিট ডিস্টেন্সে বাস স্ট্যান্ড পাচ্ছেন, নয়াবাঁধ মিনি বাস স্ট্যান্ড। তাছাড়াও আপনি অটো ই রিক্সা সবসময় অ্যাভেলেবিলিটি পেয়ে যাবেন। মার্কেট প্লেস সমস্ত কিছু আপনার বিল্ডিংয়ের পাশেই রয়েছে। চলুন তাহলে আর সময় নেব না, আজকের মতন ভিডিও ব্লগিংটা এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।